ও ভারতের আধিপত্যবাদী পা ছাটা গোলামরা, শুনে রাখো, তোমরাও বাংলাদেশের জমিনে তোমাদের আধিপত্যবাদী যদি আবারও এই বাংলার জমিনে তোমরা প্রসার করতে চাও, খোদা কি কসম, বাংলাদেশের কোটি কোটি যুবক তোমাদের সেই কালো হাত ভেঙে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় যুবক যারা আছেন, আপনাদেরকে আমাদের শরীফ উসমান হাদি সাহেবের এই রক্তের বদলা যতক্ষণ না আমরা নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে প্রবেশ করবো না। ঠিক কিনা বলে? আমাদের ভাই, আমাদের এই বিপ্লবী এক কণ্ঠস্বর, বাংলাদেশের কোটি 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 যুবকদের আইডল সেই শরীফ উসমান হাদি সাহেব, যাকে এই বাংলার জমিনে আধিপত্যবাদী ভারতের লাল কুত্তার পা ছাটা দালালরা, যাকে গত 12ই ডিসেম্বর গত শুক্রবারে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যে যার চুয়ালে যার মাথা লক্ষ্য করে গুলি করে গতকাল জুমার রজনী যেই হাদি ভাই আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে কবরস্থ হয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি, আয় আল্লাহ, আমাদের সেই যুবকদের আইডল বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি ভাইকে আপনি শহীদের মর্তবা নসিব করিয়েন, বলেন আমিন। সাথে সাথে দোয়া করছি তার সুখ সম্ভ্রান্ত পরিবারের প্রতি আল্লাহ আপনার কুদরতে খাস রহমত বর্ষণ করিয়েন, আমিন। প্রিয় ভাই সব, আমার প্রিয় যুবক এলাকাবাসী, একটা কথা মনে রাখবেন যে নিজের কাপড় বদলাই, যে কাপড় ভিজাই সেই তার শরীরকে বদলাই, যে গাম জড়াই সে ভাগ্য বদলাই, আর যেই যুবক এই জমিনের মধ্যে রক্ত জড়াই অবশ্যই তার রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে একদিন না একদিন ইসলামের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ভারতের আধিপত্যবাদী ভারতের পা ছাটা গোলামদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ও ভারতের আধিপত্যবাদীরা, তোমরা শুনে রাখো, নমরুদ ফেরাউন হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করে চিরকাল এই পৃথিবীতে তাদের আধিপত্য ধরে রাখার হাজারো ব্যর্থ চেষ্টা করেছিল। আবু জাহাল করেছিল, আবু লাহাব করেছিল, উতবা করেছিল, হামান করেছিল, সাদ্দাত করেছিল। ও ভারতের আধিপত্যবাদী পা ছাটা গোলামরা, শুনে রাখো, তোমরাও বাংলাদেশের জমিনে তোমাদের আধিপত্যবাদী যদি আবারও এই বাংলার জমিনে তোমরা প্রসার করতে চাও, খোদা কি কসম, বাংলাদেশের কোটি কোটি যুবক তোমাদের সেই কালো হাত ভেঙে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলে? আমার প্রিয় যুবক যারা আছেন, আপনাদেরকে আমাদের শরীফ উসমান হাদি সাহেবের এই রক্তের বদলা যতক্ষণ না আমরা নিতে না পারি, ততক্ষণ পর্যন্ত কেউ ঘরে প্রবেশ করবো না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক এই বাংলার জমিনকে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে, বিশেষ করে কিছু নামদারি মুসলমান মুনাফিক তাদের কালো হাত থেকে, ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক এই বাংলার 56,000 বঙ্গমাইল, এই বর্গমাইলের ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনার কুদরতে হাতে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, সময় অতি সংক্ষেপ, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কুরআনুল কারীমের সূরা বাকারা ছোট্ট একটা আয়াত পেশ করেছি। আমার নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক ইখলাস ও তাকওয়ার সমন্বয়ে কিছু কথা আপনাদেরকে শোনার মতো, আমাকে বলবার মতো ধৈর্য তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাই সব, এই বাংলার জমিনে ইসলাম অমনিতে আকাশ পথে উড়ে এসে চুরিতে বসে এই মুসলমানরা ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল, দিন, মিল্লাত, মাযহাব, মাদ্রাসা আমরা অমনিতে পাই নাই। এর পিছনে হাজারো লাখ কোটি 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 মুসলমানদের রক্ত ঝরেছে, বিশেষ করে সাহাবা, তাবিঈন, তবে তাবিঈনদের রক্ত ঝরেছে। ইতিহাসের পাতায় পাওয়া যায় এই বাংলার জমিনে আমার নবীর 2 জন সাহাবাই কেরাম এই আমাদের বাংলার জমিনে চট্টগ্রামের বন্দরে আসছিলেন সেই 670 খ্রিস্টাব্দে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে তারা যে 2 জন এখানে এসে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, একজনের নাম হচ্ছে হযরত উরওয়া ইবনে আসাসা, আরেকজনের নাম হচ্ছে হযরত হুযাইফ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুইজন সাহাবী তারা আফ্রিকার কিছু হাবশি মুসলমানদেরকে নিয়ে তারা যাচ্ছিলেন চীন পথে দাওয়াত ও তাবলীগের নিসবতে। প্রতিমধ্যে যেই জাহাজ ভর্তি করে তারা চীনে যাচ্ছিলেন, সেই জাহাজটি তৎকালীন সময়ে আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামের এই বন্দরে তারা ট্রানজিট করেছিল। কারণ প্রাচীন যুগ থেকে বাংলাদেশের এই চট্টগ্রামের বন্দর খুবই একটা নিরাপদ ট্রানজিট ছিল। সমস্ত জাহাজগুলা এখানে নিরাপত্তার সাথে তারা এখানেই ট্রানজিট করার মতো একটা সুন্দর ব্যবস্থাপনা তখন থেকে আজ পর্যন্ত ছিল এবং আছে। সেই সুবাদে আমার নবী সাহাবায়ে কেরামগণ এখানে তারা 3 দিন 3 রাত কাটিয়েছিল। সুতরাং যে ছোট্টলার বুকে যে বাংলার জমিনে সাহাবায়ে কেরামদের পা পড়েছে, সেই জমিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের লাল কুত্তার দলরা থাকতে পারে না। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাই সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন যুগে যুগে তারা এই ইসলামী পতাকাকে উড্ডীন করার জন্য গোটা পৃথিবীর দিক বিদিক ছুটে বেরিয়েছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে 10 জন সাহাবী যাদেরকে আমার আপনার নবী দুনিয়ায় থাকতে জান্নাতের সুপ্রাপ্ত বলেছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তন্মধ্যে একজন সাহাবীর নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বলেন? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন, বহরস নগর অবরোধ করলেন। সামনে পড়ল বিশাল এক নদী। এই নদী পাড়ি দিবেন, সাথে তার হাজার হাজার সৈন্য। এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন উপস্থিত সাহাবায়ে কেরামদের, ও আল্লাহ নবী সাহাবীরা, তোমরা কি চাও আল্লাহ পাকের এই দিন ইসলামে এই কালিমার আওয়াজ এপারে শেষ হয়ে যাক, এটা চাও না আল্লাহ পাকের এই দিন নদী পার হয়ে ওপারে গিয়ে এই দিন প্রসার করতে হবে? কিন্তু পারাপারের কোনো নৌযান, কোনো বাহন আমাদের সামনে নাই। উপস্থিত সাহাবায়ে কেরামগণ বললেন, ও আমিরুল মুমিনিন, আমরা আপনার ওয়ার্ডার ফলো করব। যে কোনো উপায় আমরা এই নদী পার হয়ে এপার থেকে ওপারে গিয়ে কালিমার পতাকা আমরা উড্ডীন করে গোটা পৃথিবীর সুশীতল ছায়াতলে ইসলামের ভিতরে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়কে আনতে চাই। কিতাবের ভিতরে আসছে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে ছড়িয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে 60,000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের অস্ত্র নিয়ে জিহাদের সামান নিয়ে শ্রাবণের কোন স্রোতা নদী উত্তাল তরঙ্গ মালাই বরা নদীর উপর থেকে সাহাবীরা পাড়ি দিয়ে এপার থেকে ওপার চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। তারা পাড়ি দিয়ে সাঁতার কেটে উপরে যাওয়ার পর সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমাদের কেউ কি ওই সমুদ্রের ভিতরে হারিয়ে গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় আর কুস করে বলে, মানুষ তো দূরের কথা, একটা উট আর গোড়াও একটা কিছু হারাই যায় নাই। আল্লাহু আকবার বলো। একজন বলল, আমার একটা পেয়ালা, যেই পেয়ালাতে আমি পানি পান করতাম, ওই পেয়ালাটা তুফানের ছিটকে কোথায় চলে গেছে, ওটা হারাই গেছে। হযরত সাঈদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারি না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতে ছিলেন।
হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল সাহাবীদের সেই হারানো বাটিটা আল্লাহ তাদের এই ফিরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। আমার প্রিয় ভাইগণ, দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম কায়েম করার জন্য যেই যুবক সামনে আগায়, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দায়িত্ব হয়ে যায় ওই মুজাহিদ, ওই মুসলমান যুবককে সাহায্য করা। কোন সুবহানাল্লাহ। উপরে যাওয়ার পরে আফ্রিকার মানুষেরা এই মুসলমানদের তারা আফ্রিকার জঙ্গলের পাদদেশে তাদেরকে থাকতে দিয়েছেন। তৎকালীন সময়ে আফ্রিকার জঙ্গলে সবচেয়ে ভয়ানক, ভয়ঙ্কর, হিংস্র প্রাণী যত সবই আফ্রিকার জঙ্গলে ছিল।